আমার ভাই দানেরা রে, ও জওয়ানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবীর দরবারে ওই সাহাবে হুজুর দাঁড়িয়ে আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আমি সারা রাত ইবাদত করে করে কাটাই। আরে মহিলা দাঁড়িয়ে রয়েছেন, মহিলা ডেকে বলেন, নবী গো সারা রাত না হয় ইবাদত করলো, ও নবীজি আমার স্বামী সারা বছর রোজা রাখে না। ওই সাহাবী হুজুর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার কাছে আমি বলবো, আমি সারা বছর ইবাদত করে সারা বছর রোজা রাখি, কি করে তুমি করো প্রমাণ দাও। ও নবীজি আমি রমজান মাসে 30টা রোজা আমি রাখি। ও নবী গো একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। ও ভাইরা বাবাজিরা গো, যদি কোনো মানুষ একটা ভালো কাজ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামে আমলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য বাবা সঙ্গে সঙ্গে 10টা সওয়াব নামায় আমলে দান করে দেবেন। একটা ভালো কাজ করলে 10টা নেকি দান করবেন। কোরআন শরীফ তার প্রমাণ, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আবারে ওরে আমার ভাইদানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে সাবুজ বলে, নবীজি আমি সারা বছর ইবাদত রোজা রাখে, নবী গো একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব যদি হয়, ও নবীজি আমি রমজান মাসের 30টা রোজা রেখেছি। 30টা রোজা, একটা রোজায় 10টা যদি রোজা রাখার সওয়াব হয়, 30 10কে 300 রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেছে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান, ওরে আমার ভাইদানেরা রে, ওই মহিলা নবীর দরবারে দাঁড়িয়ে, ও নবীজি আমার স্বামী এখনো, আরে আপনার কি না 300 দিনে তো বছর হয় না, বছর হয় না, একটা বছর হতে গেলে 365 দিন লাগে। নবীজি এখনো তো 65 দিন রোজা বাকি রয়েছে। ওই সাহাবীটি কি বলেন, নবী গো আমি ওই রমজান মাসের পরেতে একটা মাস আছে, যে মাসটার নাম হলো শাওয়াল মাস। ওই শাওয়াল মাসেতে যদি কোনো মেয়ে ছেলে, ওই শাওয়াল মাসেতে যদি কোনো বেটা ছেলে, যদি কোনো মেয়ে ছেলে আর আপনার কি না রোজা রাখতে পারে 6টা দিন, 6 দিন রোজা রাখলে ওই মানুষটির নামায় আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার কি না একটা রোজায় যদি 10টা রোজার সওয়াব পাওয়া যায়। নবী গো আমি ওই মাসে শাওয়াল মাসে 6টা রোজা আমি রেখে দিয়েছি, তাহলে 6টা রোজার বিনিময়ে 6 10 60টা রোজা রাখার সওয়াব পেয়ে গেছি। এক বছর কত দিনে হয় ভাই? 365 দিনে। 365 দিনে যদি এক বছর হয়, তাহলে 300 দিন এদিকে তো হয়ে গেছে 30 দিন রোজা রাখার জন্য, আর তারপরে আবার 6টা রোজা রেখেছে, এদিকে 60টা রোজা রাখার সওয়াব পেয়ে গেছে। তাহলে 360 দিন হয়ে গেল। আর কদিন বাকি আছে? মাত্র 5 দিন, তাই না ভাই? 365 দিনে বছর 5 দিন বাকি। ওই মহিলা আমার বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে রয়েছেন, ও নবীজি এখনো তো 5 দিন বাকি রয়েছে। আল্লাহ নবীর সাহাবী এইবার ডাক দেয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আপনার কাছে আমি বলবো
ওই 5টা দিন তো রোজা রাখা যায় না। ঈদ আইন বছরে সব দিন রোজা রাখা যায়, 5 দিন রোজা রাখা হারাম হয়ে যায়। ঈদ আইন মানে দুটো ঈদের দিন, ঈদ আইন মানে দুটো ঈদের দিন। আপনার কিনা রোজার ঈদ আর বগরা ঈদ, ওই দুটো দিন হলো ঈদ আইন। আর ঈদের পরে 3 দিন, বগরা ঈদের পরে আইয়ামে তাশরিক, ওই 3 দিন রোজা রাখা যায় না। 3 দিন আর 2 দিন 5 দিন, এই বছরে 5টা দিন রোজা রাখা প্রতিটা মুসলমানের জন্য হারাম, হারাম প্রতিটা মানুষের জন্য হারাম। আব্বা জান, ওরে আমার ভাইদানেরা গো, ও জওয়ানেরা গো, ওরে আমার যুবক ভাইরা গো, আল্লাহর নবী গো, এই 5 দিন তো সবার রোজা রাখা যায় না, 360 দিন রোজা রাখতে হয়। তাই নবী গো, আমি 360 দিন আমি রোজা রেখে দিন পার করি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওই মহিলা আমার নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে রয়েছেন, আব্বারে ওই মহিলা রে ডেকে বলেন, নবী গো, আমার স্বামী কোরআন খতম করে না। সাহাবী ডেকে বলেন, নবী, ওই কোরআন শরীফের ভিতরে 114টা খালি সূরা রয়েছে। একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন, একটা সূরার নাম হলো সূরা রহমান, একটা সূরার নাম হলো সূরা ওয়াকিয়া ও নবীজি, আর একটা সূরার নাম হলো সূরা ইখলাস। ও নবী গো, ওই সূরা ইখলাস যদি কোন মানুষ একবার পড়ে, 10 পারা কোরআন শরীফ পড়ার মতন সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে। ও নবী গো, ওই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি কোন মানুষ একবার 3 বার পড়তে পারে, ও নবীজি, তাহলে আপনার কি না 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। ও দয়ার নবী গো, ও আমার নবী গো, আপনার কাছে আমি একটুখানি বলবো, আরে আমি এমন ভাবে ওই সূরাটা সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার আমি পড়ি। ও নবীজি, এই সূরা আমি 2 বার আল্লাহর কোরআন খতমের সওয়াব আমি পাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা, এখন আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই। আল্লাহর নবী শুনে বললেন, যদি কোন মানুষ যদি এইরকম আমল করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, এই আমলগুলো করতে পারে, 3টে আমল যদি করতে পারে, আমার বিশ্ব নবী বলে দিলেন, ওই মানুষটির জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আসুন, আমি আপনাদের কাছে একটুখানি ওয়াজ নিয়ে যাব। আব্বা, ফিলিস্তিন ভাইরা মায়েরা বড় কষ্ট পাচ্ছে, আমি আপনাদের কাছে একটুখানি আবেদন রাখবো। আমি যে মাহফিলে যাচ্ছি, আমি একটাই কথা বলে আসছি আমার ভাইদের কাছে, ভাই আপনারা অনেক কষ্ট করেন, অনেক রোজা রাখেন, জীবনে অনেক রোজা রেখেছেন, জীবনে অনেক কষ্ট করেছেন। আমি একটা আবেদন আপনাদের কাছে রেখে দিয়ে যাব। একজন ভাই কেউ আছেন আপনার কিনা ফিলিস্তিন মায়েদের ভাইদের জন্য একটা রোজা রাখতে পারবেন? একটা রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে ওদের জন্য একটু দোয়া চাইবেন। মাগরিবের আযানের আগে ইফতারকে সামনে করে নিয়ে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ একটুখানি আল্লাহ গো ওদের উপর রহম করো, আল্লাহ ওদের উপর রহম করো। কেউ নাই, কেন 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 ওদের জন্য দোয়া চাইতে বলছি। আব্বা, একটা ভিডিও আমি দেখলাম ফিলিস্তিন ভাইদের, আব্বা বাচ্চা বাচ্চা শিশুগুলো কি করে মারা যাচ্ছে। একটা শিশুর আব্বা নাই, মা নাই, বাহারা সন্তান, আব্বা হারা সন্তান রাস্তার ধারে বসে বসে
যে ঘাস আপনার কিনা গরুই খায়, যে ঘাস ছাগলে খায়, যে ঘাস জন্তু জানোয়ারিরা খায়, ওই ঘাস বাচ্চা ছেলেটা বসে 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 খাচ্ছে আর কাঁদছে, ক্ষুধার জ্বালায় ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আব্বা দেখলে চোখে পানি থাকবে না। আমি আপনাদের কাছে তাই জানাই, একটুখানি ওদের জন্য দোয়া চাইবেন। কেন কেন ওরা তো একটা মসজিদের জন্য ঝগড়া চলছে, ওই মসজিদটা হলো আমাদেরও মসজিদ, শুধু ফিলিস্তিন ভাইদের মসজিদ নয়। ওই মসজিদটার কথা একটুখানি বলবো। কেন? ও মসজিদটা তো মুসলমানদের মসজিদ। কোরআন শরীফের ভিতরে 15 পারায় ওই মসজিদের নাম রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আকসা আকসা, এই আকসা মসজিদটা আব্বারে, ও ভাইরা বাবাজিরা রে, আমি আপনাদের কাছে একবার জানবো, আপনারা বলুন বলুন, যে ব্যবসায় লাভ হয় ও ব্যবসা কি কেউ ছাড়তে চায়? যে ব্যবসায় লাভ হয় ও ব্যবসা কেউ ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। কেন? লাভের কথা তুলে ধরলাম কেন? ওই মসজিদটা আমাদের মসজিদ, আমরা বলছি আমাদের মসজিদটা দিয়ে দাও। বলছে তোমরা জঙ্গি, তোমরা জঙ্গি। এই মাইক ম্যান মাইক এনেছে, এখানে ভাড়ায় এসেছে মাইক ম্যান, এখন মাইক ওলা রয়েছে, একজন ভাই এসে মাইক্রোফোনটা খুলে নিয়ে চলে যাচ্ছে, বলছে আমার মাইক দাও, আমি এখানে ভাড়ায় এসেছি, এরা আমাকে ভাড়া করে এনেছে। বলছে তুমি জঙ্গি, মাইক তুমি চাইলে কেন? তুমি জঙ্গি, আমার জিনিস নিয়ে নেবে, আমাকে বের জঙ্গি বলে তুমি আখ্যা দেবে। আব্বা বড় ব্যথা, বড় দুঃখ, বড় কষ্ট। আমাদের মসজিদ না, এই মসজিদটার কথা উঠেছে, একটুখানি বলে রেখে দিয়ে যায়। কেন? আমার সোনার মালিক ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই জানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, ওই মসজিদে কেন বাবা এত ঝামেলা চলছে মসজিদটা নিয়ে? ওই মসজিদটা এত দামি, ওই মসজিদটা এত দামি, ওই মসজিদে যদি কোনো মানুষ আব্বারে এক রাকাত নামাজ পড়তে পারে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে 25,000 রাকাতের সওয়াব নামায় আমলে দান করে দেবে। এক রাকাত নামাজ পড়তে পারলে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করবেন। একটু আধা ব্যাপার নয়, 25,000 রাকাতের নামাজের সওয়াব দেবেন। তাহলে কি ছোটখাটো ব্যাপার বলে মনে হচ্ছে? তাহলে এত বড় লাভ যে মসজিদটা নামাজ পড়লে, ও মসজিদ কেন ছাড়বো? আর আমাদের মসজিদ তো তোমরা দখল করে নিচ্ছ। ওটা তো প্রথমে কেবলা ছিল, ওই দিকে ফিরে আমার নবী নামাজ পড়তেন, ঠিক না ঠিক আব্বা? আমরা যারা জানি ইতিহাস, আমি একটুখানি জানাবো, হালকা টাচ দিয়ে দেবো। কেন মসজিদটা নিয়ে এত ঝামেলা? আহা, ওরে আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা রে, ও যুবক ভাইরা রে, ওই আল আকসা মসজিদে আব্বা আমার বিশ্ব নবীজি, আমার দয়ার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বাবা মেরাজে গেলেন, বাবা আমার নবী, আমার নবীজি যেদিন নামাজ এনেছিলেন আমাদের জন্য মেরাজে গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার ফেরেশতা জান্নাত থেকে একটা বরাক নিয়ে আমার নবীর কাছে চলে যাও, চলে যাও, আমার নবীকে একটুখানি বরাকে করে আনো। আমার দয়ার নবীজি, আমার মহাব্বতের নবী, আমার ভালোবাসার বন্ধু, আমার নবীর সঙ্গে আমি একটুখানি দিদার করব, কথা বলবো। আব্বারে আমার দয়ার নবী সপ্তম আসমান ভ্রমণ করার পরে আমার নবী আসমানে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গেলেন। বাবা আল্লাহর কাছে দিদার করতে যাওয়ার আগে ওই আল আকসা মসজিদে একবার একটু বাবা হাজিরা দিয়েছিলেন। আমার নবীজি ওই আল আকসা মসজিদে যখন বাবা উপস্থিত হলেন গিয়া, আমার দয়ার নবীজি এইবার চেয়ে চেয়ে দেখতে লাগলেন বাবা ওই মসজিদে
যত নবী আলাইহিস সালামেরা পৃথিবীর জমিনে এসেছিলেন আব্বারে, সব নবীগণেরা ওখানে হাজির রয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ওইখানে হাজির হয়েছেন আব্বারে, আল্লাহর নবীগণেরা ওখানে হাজির হয়েছেন। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবী এইবারে গিয়ে দেখলেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন এইবারে সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও জিবরাইল রে, আমার নবীদের একটুখানি বলে দাও, আমার নবীরা সবাই জানো ওইখানে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে। 2 রাকাত শুকরের নামাজ যেন আদায় করে নাই। আরে আমার নবী ওইখানে উপস্থিত ছিলেন, কিন্তু কে নামাজের ইমামতি করবেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব ইনি আছেন বাবা, ওই মসজিদের একটা তো ইমাম সাহেব আজকের দরকার। কে ইমাম হবেন? ওইখানে সবাই নবীরা রয়েছেন আব্বারে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী নূহ নবী, আল্লাহর নবী আপনার কি নাও ঈসা নবী, দাউদ নবী, সব নবীরা ওইখানে হাজির হয়েছেন আব্বা। ও ভাইরা বাবাজিরা গো, ওরে আমার মুসলমান ভাইরা গো, আল্লাহর রাব্বুল আলামিন এবার ডেকে বলেন, জিবরাইল গো, কে ইমামতি করবে? সবাই চিন্তা করছে, না 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 না, ও জিবরাইল রে, আমার বন্ধু নবীকে বলে দাও, আমার হাবিবুল্লাহকে বলে দিয়ে দাও, ওই মসজিদে জানো আমার বন্ধু হাবিবুল্লাহ যেন সবার জন্য ইমামতি করে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা গো, কথায় কথা বেড়ে যাবে, আমি আপনাদের কাছে আগে নিয়ে যাব আব্বারে। ওরে আমার ভাইদানেরা রে, আমার দয়ার নবী ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন আব্বা। আমি আপনাদের কাছে বলবো, ওই মসজিদটার এত দাম রে আব্বা, পৃথিবীর জমিনে 3টে মসজিদের বড় আমার আল্লাহর দরবারে দাম। একটা মসজিদে যদি কোনো মানুষ নামাজ পড়তে পারে, ওই মসজিদটার নাম মসজিদে হারাম। ওই মসজিদে হারামে যদি কোনো মানুষ গিয়ে রে 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে সাথে সাথে 1 নয় 2 নয় বাবা 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব নামায় আমলে দান করে দেবে। ও ভাইরা বাবাজিরা গো, আর একটা মসজিদ রয়েছে, যে মসজিদটার নাম মসজিদে নববী রে আব্বা। ওই মসজিদে যদি কোনো মানুষ গিয়ে আব্বা 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে সাথে সাথে 50,000 রাকাতের নামাজের সওয়াবের নামায় আমলে দান করে দেবে। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা মসজিদ, যে মসজিদটা নিয়ে ঝামেলা ঝগড়া চলছে, ওই মসজিদটা আব্বারে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ আদায় করতে পারে আব্বা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 25,000 রাকাতের সওয়াব নামায় আমলে আল্লাহ দান করে দেবে। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ।
আব্বা এই মসজিদটা তো দামি মসজিদ, সেই মসজিদটা নিয়ে সমস্যা। আজকের আমি বলবো আমার নবীর আমরা নেতা বলে মেনে নেই, আমরা রাহাবার বলে মেনে নেই। আমি একটা নেতা চিনি, সে নেতাটা হলো আমার নবী। আমার নবীকে আমরা চিনি, ওই নেতাটাকে মেনে নিতে যদি পারেন আপনার কোনো চিন্তা হবে না, ও আপনার কোনো অসুবিধা হবে না। তোমরা কোন নেতার মারো, কোন নেতার তোমরা অনুসরণ করো, যে বাচ্চা বাচ্চা ছেলেদের মেরে দিতে হবে। আচ্ছা আব্বা আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি, একটুখানি বলুন তো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পুকুর রয়েছে রাস্তার ধারে, ওই রাস্তার ধারে পুকুরে একটা বাচ্চা ছেলে ডুবে মারা যাচ্ছে, আপনি দেখতে পেয়েছেন, ওই বাচ্চাটাকে আগে তুলবেন না আগে দেখবেন, মনে মনে চিন্তা করবেন না হিন্দু ভাইয়ের ছেলে না মুসলমান ভাইয়ের ছেলে, ও বাচ্চাটা আগে দেখবো তারপরে তুলবো? আগে বাচ্চাটা হিন্দুর দেখবেন না মুসলমানের দেখবেন, না আগে বাচ্চাটাকে তুলবেন? আপনারা বলুন তো। আগে বাচ্চাটাকে তুলতে হবে। মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, আগে তোমার বাচ্চাটাকে তোলা দরকার। দরকার নেই হিন্দু, দরকার নেই মুসলমান, দরকার নেই দেখার। আমি বাচ্চাটাকে আগে বাঁচাবো, আগে তুলবো। এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা হক। আল্লাহর নবী বলে গেলেন আব্বারে বড়দের সম্মান করো, ছোটদের ভালোবাসো, বড়দের সম্মান করো। আব্বারে আমার দয়ার নবীর অনুসরণ করেন আব্বা। আমার নবী, আমার বিশ্ব নবী কি নবী, আমার নবী কি সুন্দর করে দেখিয়ে গেছেন বাবা। আমার নবী পাকের নাম রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ায় ভরা নবী, মায়ায় ভরা আমার নবী যে আল্লাহর নবী এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেলেন আব্বারে ওই রাস্তার পাশেতে একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদতে আছে। আল্লাহর নবী ওই বাচ্চাটার কাছে চলে গেল, ও বাবা ছেলে তোমার কি হয়েছে তুমি আগে বলো। ও দয়ার নবী গো, ও মায়ার নবী একবার শোনেন শোনেন, আজকের ঈদের দিনেতে কে আমার জামা কিনে দেবে, কে আমার ক্ষীর খাওয়াবে? আমার আব্বা জান নাই, আমার আম্মা জান আজ দুনিয়ার জমিনে নাই। কত ছেলেরা আব্বার হাত ধরে সবাই ঈদগাহ চলে যাচ্ছে নামাজ পড়তে, তাদের গায়ে নতুন জামা গো। ও দয়ার নবী গো, ও মায়ার নবী আমার গো, আমার কেউ নাই, কে আমার জামা কিনে দেবে, কে আমার আতর গোলাম মাখাবে, কে আমার ক্ষীর খাওয়াবে, কে আমার ডেকে ডেকে গোসল করাবে? এই জন্য আমি রাস্তার ধারে বসে বসে কাঁদি। আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি তাড়াতাড়ি করে বাচ্চাটার কোলে তুলে নিলেন বাবা। হাঁটতে হাঁটতে চলে গেল গো। এবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে আল্লাহর নবীর বিবির কাছে দিয়ে দিলেন, ও বিবি, ও বিবি, এই বাচ্চাটাকে নাও, সুন্দর করে গোসল করাও, সুন্দর করে তুমি সাবান মাখাও। ও বিবি গো, আমি মদিনার বাজারে একবার আমি যাব। এই না বলে আল্লাহর নবী চলে গেলেন বাবা মদিনার বাজার থেকে জামা কিনে এনে বাবা। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি আস্তে আস্তে করে জামা কানা পরিয়ে দিলেন গো। ওই বাচ্চাটার ক্ষীর খাওয়ানো হয়ে গেল, গোসল করানোর পরে ক্ষীর খাওয়ানো হয়ে গেল। ওই বাচ্চাটার কোলে করে নিয়ে নিল। আমার দয়ার নবী ডেকে ডেকে বলল, ও বাবা ছেলে গো, একবার একটুখানি বলো বলো, তোমার আব্বা নাই বলে তুমি আজকে রে দুঃখ করছো, ব্যথা পাচ্ছ। বাবা ছেলে তুমি ব্যথা পেও নাও, আমার বিবি যদি তোমার আম্মা হয়, আমি নবী যদি তোমার আব্বা হয়, বাবা ছেলে তোমার মনের ব্যথাকে ঘুঁজবে না। ওই বাচ্চাটা গো নবীর কোলে থেকে নিচে নেমে গেল, দৌড়ে দৌড়ে
চলে গেল, মদিনার ঈদগাহে দাঁড়িয়ে গেল, ডেকে ডেকে বলে, ও মদিনার মানুষেরা গো, তোমাদের সবার আব্বা আছে, তোমাদের সবার আম্মা আছে, তোমাদের আম্মা জানকে কয়জন আছেন, তোমার আব্বা জানকে কয়জন আছেন? ও মদিনার মানুষেরা শোনো শোনো, আমার আম্মা জানকে সবাই চেনে গো, আমার আব্বা জানকে সবাই চেনে গো। আমার আব্বার নাম হলো বিহারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আমার নবীর আদর্শ, বাচ্চাদের মারতে বললেন না, ভালোবাসতে বললেন। তোমরা ইসরাইল বাসীরা বাচ্চাদের মেরে মেরে শেষ করে দিচ্ছ, ওরা বুঝেই উঠতে পারছে না। আরে পৃথিবীর জমিনে আসলে এরকম বোম বন্দুকের আওয়াজ হয় মনে হচ্ছে নাকি? দুড়ুম দাড়াম দুড়ুম দাড়াম গুডুম গাডাম গুডুম গাডাম আওয়াজ হচ্ছে খালি তাদের কাছে, বুঝতে পারছেন না? তারা তো চিন্তা করে উঠতে পারছে না কি ব্যাপার, আমরা পৃথিবীতে কেন এলাম, আমাদের কাজ কি, আল্লাহ কেন পাঠালো? এই খালি বোমের আওয়াজ শোনার জন্য না আমাদের মেরে দেওয়ার জন্য? কি করবে আমরা ভেবে উঠতে পারছে না সেসব বাচ্চাগুলো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না আব্বা? পৃথিবীর জমিনে এলো, তারা কিছু দেখতে পারলো না, বুঝতে পারলো না, ওই অবস্থায় মারা যাচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। আমি তাই আপনাদের কাছে একটা আবেদন রেখেছি, একটা রোজা রেখে একটু দোয়া চাইবেন তাদের জন্য। কার দোয়া আল্লাহ কবুল করে আল্লাহই ভালো জানেন বাবা। কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয়, কে কি আমল করে আল্লাহ ভালো জানেন আব্বা। তাই আপনাদের কাছে একটা দাবি রেখে গেলাম, যদি রোজা না রাখতে পারেন, রোজা রাখতে যদি না পারেন, তাহলে কি করবেন? একটুখানি নামাজ পড়ে নামাজের পাটি বসে কমসে কম কাঁদবেন, আল্লাহ তুমি একটু রহম করো, আল্লাহ ওদের দিকে দেখো, আল্লাহ তুমি ওদের রহম করো, নেক নজর দাও, আল্লাহ দুটো দেশকে শান্তি দাও, যেন সবাই শান্তিতে থাকতে পারে, যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। দোয়াগুলো চাইবেন, বলবেন, আল্লাহ পাকের কাছে কাঁদবেন। আব্বাজান ভাইজান আমার, কথা বলতে 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 আমি অন্যদিকে চলে এসেছি। আমি আজকের একটুখানি নিয়ে যাব আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা অনেকেই এসেছেন এখানে। আমার মায়েদের একটা ওয়াজ একটুখানি করে রেখে দিয়ে যায়, তা না হলে আমার মায়েরা মনে মনে ব্যথা পাবে। দেখেছেন সে আতাউল্লাহ খোকা এলো, কই আমাদের কিচ্ছু দিল না, যা দেওয়ার ওদের দিল, আমাদের কই কি দিল? এই মায়েরা বোনেরা চিন্তা করবে, তাই মায়েদের হালকা করে একটুখানি দিয়ে যাব। একবার একটু জোরে তাকবীর লাগান তো সবাই মিলে, নারায়ে তাকবীর। সবাই মিলে বলছেন, সবাই মিলে বললে কি সুন্দর একটা আওয়াজ হবে, কিন্তু সেই সুন্দর আওয়াজটা কই? একটু জোরে তাকবীর লাগান না, নারায়ে তাকবীর। এই সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আব্বা সত্যি আপনাদের আওয়াজ আল্লাহ কবুল করে নিক। আব্বা জান ভাইজান আমার, আমি তবে আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই। আমার দয়ার নবীর কেমন ছিলেন? আমার নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেছেন। আব্বা আমি ফাতেমার কথাটা একটুখানি রাখতে চাই আপনার কাছে। আমাদের ঘরে মা বোন আছে, আমাদের ঘরে মেয়ে ছেলে আছে, তারা কি ইবাদত করে, কেমন ভাবে চলাফেরা করে। আব্বা এক তারিখে ফাতেমা আর আম্মা জান আয়েশা দুইজনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি যাব আগে জান্নাতে, ফাতেমা বলছেন আমি যাব আল্লাহর জান্নাতে আগে। আল্লাহর নবী বলেন, ও আমার মা ফাতেমা গো, ও মা ফাতেমা শোনো শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমাদের বলছি তোমরা ঝগড়া করো না। মা গো কার আপনার কি না? ও মা ফাতেমা শোনো শোনো, একবার আমি তোমার বলি, কার কাপড়ে তালি বেশি একবার গোনো, যার কাপড়ে তালি বেশি হবে মা গো আল্লাহর জান্নাতে ওই মেয়ে ছেলে আগে যাবে। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেদিন বিয়ে হলো, আমার বিশ্ব নবী
দান আপনার কিনা দিয়েছিলেন কি জানেন, দান সাজ হিসাবে আল্লাহর নবী দিয়েছিলেন ফাতেমার বিয়ের দিনেতে। আব্বারে দান সাজ হিসেবে দিয়েছিলেন বাবা একটা নামাজের পাটি। ও মা ফাতেমা গো, আমি তোমার নামাজের পাটি খানা দিলাম, এই পাটিটা তুমি নিয়ে নাও, তুমি নামাজের পাটি নামাজ পড়বে। তুমি যদি কোনো অভাব অনটন পড়ে যা তোমার দরকার হবে মা গো, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবে না। ও মা ফাতেমা গো, এই নামাজের পাটিটা তোমার আমি দিলাম, এই নামাজের পাটিটা নিয়ে নাও। এই নামাজের পাটি বসে বসে আল্লাহর দরবারে চাইবে, আল্লাহর ডাকে ডাকবেন। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তোরা যা চাইবে আমার কাছে চাও, আমি আল্লাহ তোদের আমি দেব।